আসসালামু আলাইকুম। তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি দোকান ওয়্যারিং করতে আপনাদের কী সাইজের তার ব্যবহার করবেন এবং মেইন সুইচ কীভাবে কানেকশন করবেন এবং টোটালি এ টু জেড আপনাদের কিন্তু এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু আপনারা নিজেদের বাসাতে বা নিজেদের দোকান বা যে কোনো জায়গাতে কিন্তু কাজটি করতে পারবেন। তো দেখেন এখানে যে ফেসটা তারটা আছে সেই ফেস তারটা এখান থেকে নিয়ে আসতে হবে মেইন সুইচ থেকে। মেইন সুইচ থেকে ফেস তার নিয়ে আসার পরে যে কাজটা করতে হবে, যে দেখেন প্যারালালভাবে কিন্তু এই যে তার দেওয়া আছে, ঠিক একইভাবে সুইচের নিচে প্রত্যেকটাতে কিন্তু এভাবে কিন্তু তার দিতে হবে। এই যে এভাবে কিন্তু নিচে দিয়ে দিতে হবে। নিচে দেওয়ার পরে লাইনটা চলে যাবে, পাওয়ারটা দেওয়ার পরে এই যে দেখেন এখানে কালো তার আছে, সব লোডের তার, কিন্তু এখানে আমাদের লাল তার ছিল না বিধায় কিন্তু আমি কালো তার দিয়ে তারটা টানা হয়েছে। এবং রেগুলেটরের যে একটা তার আছে তারটা সুইচে দিতে হবে এবং সুইচের আরেকটা যে ফ্যানের একটা তার আছে এই তারটা কিন্তু রেগুলেটর আরেকটা তার সাথে কানেকশন দিতে হবে, এই কানেকশনটা। তো খুব সহজ এবং ইজি কাজ, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই প্রত্যেকটা কিন্তু লোড এবং নিউট্রাল আছে, যে এই যে দেখেন এখানে কিন্তু এই যে একটা ইন্ডিকেটার আছে, এই ইন্ডিকেটারের জন্য অবশ্যই এই যে নিউট্রাল দেওয়া হয়েছে, নিউট্রাল। এবং এই সকেট দেখছেন, এই যে সকেট আছে এই সকেটের জন্য কিন্তু নিউট্রাল ব্যবহার করা হয়েছে। এই যে তো কালো তারটা দেখছেন এগুলো কিন্তু তার টানা হয়েছে, যে আমাদের লাল তার ছিল না বিধায় এই কালো তার দিয়ে সব এই লোডের তারগুলো টানা হয়েছে। এবং যে লাইট ফ্যানের যে নিউট্রাল আছে সেই নিউট্রালটা কিন্তু অবশ্যই আপনাদের মেন সুইচের উপরে যে আছে সেগুলোতে কিন্তু কমন করা আছে। আর নিউট্রালটা সরাসরি একটা তার নিউট্রাল নিয়ে আসা আছে বোর্ডে, কারণ বোর্ডে আপনার সবসময়তে বোর্ডে নিউট্রাল না নিয়ে আসাই ভালো। তো দেখেন এখানে কিন্তু মেন সুইচে মার্কিং করা হচ্ছে। মেন সুইচে কীভাবে মার্কিং করবেন, মার্কিং করার পরে কিন্তু অবশ্যই ফুটা করতে হবে। ফুটাটা আমরা যে ব্যানার দিয়ে বা যে কোনো জিনিস ফুটা ব্যানার দিয়ে বা মানে চোখা কিছু দিয়ে অবশ্যই ফুটা করে নেবেন। মার্কিং করা হয়ে গেলে, মার্কিং করার পরে এই যে স্ক্রু আছে, স্ক্রু অবশ্যই মার্গার নাট দিবেন। তো আমাদের এখানে মার্গার নাট নাই, সে কারণে কিন্তু আমরা কি করব, একটা স্ক্রু দেবো, অর্থাৎ স্টার স্ক্রু যে আছে সেই স্টার স্ক্রু দিয়ে আমরা এটা দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে রয়্যাল প্লাগ পিছনে দিয়ে কিন্তু এটাকে আটকাতে হবে। তো যদি আপনাদের মার্গার নাট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে স্ক্রু ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে যে মেন সুইচের যে আমরা কত আরএম তার ব্যবহার করব, মেন সুইচে আমরা এখানে 2.5 আরএম তার ব্যবহার করব বা 4 আরএমের তার ব্যবহার করতে পারি। তো যতটুকু আমার জায়গা আছে এখানে সেখানে ততটুকুর মধ্যেই কিন্তু আমাদের রাখতে হবে। আর বেশি 6 আরএম বা 4.5 এগুলো ব্যবহার করলে কিন্তু জায়গা কম যেহেতু সেহেতু ঢুকবে না। তো অবশ্যই এখানে কিন্তু 2.5 বা 3 আরএম বা 4 আরএমের তার কিন্তু অনায়াসে কিন্তু এটার মধ্যে কানেকশন করা যাবে। তো দেখেন কীভাবে কানেকশন করবে, একটা টুকরা তার আমরা নিব, টুকরা তারটা আমরা নিয়ে কিন্তু এদিক দিয়ে যে টার্মিনালটা আছে সেই টার্মিনালের মধ্যে আমরা দিয়ে কিন্তু টেস্টার দিয়ে টাইট দিয়ে দেবো। একেবারে ইজিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা লং হবে এর জন্য আমি বেশি দেখাইনি, সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। তো তারপরে কিন্তু এভাবে একটা যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কিন্তু কানেকশন দিতে হবে টুকরা তার। তো আমরা কিন্তু এখানে যে মেন সুইচটা ব্যবহার করেছি সেই মেন সুইচটা কিন্তু 15 অ্যাম্পিয়ারের একটি মেন সুইচ। তো দেখেন, তো অবশ্যই যে আমাদের যে দোকানে বা যে কোনো বাসাতে কিন্তু কত আরএমে তার ব্যবহার করবেন লাইট ফ্যানের জন্য, এটা কিন্তু লাইটটি ব্যবহার করতে হবে আপনারা 1.0 আরএম বা 1.3 বা 1.5 আরএম তার আপনারা ইউজ করবেন, সেটাতে কিন্তু ভালো একটি অনেক দিন টিকে। এবং যদি আপনারা এমসিবি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এমসিবিটা টিপ পড়বে, কিন্তু নর্মাল তার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এমসিবি টিপ পড়বে না। কারণ তারের ক্ষমতা যদি কম থাকে, সার্কিট ব্রেকার যদি বেশি দেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু এমসিবি টিপ পড়বে না। তো দেখেন এরপরে কিন্তু এখানে সিলিং কেটে নিতে হবে। সিলার পরে কিন্তু যে কানেকশনটা করতে হবে সেটা হলো মিটার থেকে যে লাইনটা আসবে, সেই লাইনটাই কিন্তু এখানে কানেকশন হবে, এখানে আপনাকে জয়েন্ট দিতে হবে। তো আমরা চলে যাব যেখানে মেন সুইচটা আমরা লাগাবো। সেক্ষেত্রে এখানে দেখেন এখানে কিন্তু অবশ্যই বোর্ডটা কিন্তু স্পিড লেভেল দিয়ে কিন্তু মাপ দিয়ে কিন্তু সোজা দেখে কিন্তু কানেকশন দিতে হবে। এখানে দেখেন এখন কিন্তু মিটার থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা কিন্তু এখানে মিটার থেকে কানেকশনটা দিচ্ছি। তো অবশ্যই এখানে কিন্তু কম লোড চলবে, সেক্ষেত্রে আমরা কিন্তু লাইট বা ফ্যানে চলবে, তাই আমরা 4 আরএমের তার এখানে 4.5 আরএমের তার আমরা ব্যবহার করেছি এই মিটার থেকে মেন সুইচে। তারপরে কিন্তু ভালোভাবে টেপিং করে দিতে হবে। টেপিং করা হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যে লাইনটা এখানে আমরা ড্রিল মেশিন দিয়ে ফুটা করে মার্কিং করে রেখেছি, রয়্যাল প্লাগও দিয়ে রেখেছি, আমরা এটা এখন ফিটিং করব।
তো অবশ্যই আপনারা পারতপক্ষে যতটা সম্ভব আপনারা এই ধরনের মেইন সুইচ কিন্তু খুব একটা ভালো সাপোর্ট দেয় না। তো আপনারা যদি এমসিবি লাগান, ডবল পুরের এমসিবি, তো সেগুলো কিন্তু ভালো হয়। তো দেখেন এই কানের সাথে নিউট্রাল, যে মেইন সুইচের কানের সাথে কিন্তু আমাদের নিউট্রালটা কমন করতে হবে। এবং উপরে দেখেন সার্কিট ব্রেকার ডবল যে কাট আউট লাগালাম,